নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে একটি পেয়ারা গাছ কলম কেটেছিলাম। সেই পেয়ারা গাছটি দেখুন সুন্দরভাবে আমি যখন গাছ থেকে কেটে লাগিয়ে দিয়েছিলাম, এইরকম ছোট্ট ছোট্ট কুঁড়ি ধীরে ধীরে আসতে শুরু করেছিল। আমি কিন্তু এই কুঁড়িগুলোকে রাখিনি বন্ধুরা, কারণ এই ছোট্ট গাছে যদি আমরা পেয়ারা নিয়ে নিই, আমাদের লোভ সম্বরণ যদি আমরা না করি, তাহলে আমার এই গাছটি নষ্ট হয়ে অনেকাংশে চান্স থাকবে। সেই জন্য আমরা কি করব, এই ব্রাঞ্চগুলিকে বৃদ্ধি করবার জন্য এই মগের ডালগুলিকে পিঞ্চ করে দেব। এইখানেও মগের ডালকে আমরা পিঞ্চ করে দেব। দেখুন আমি কেটে দিয়েছি। এইভাবে এই গাছের ডালপালা শাখা বৃদ্ধি করব। যখন গাছটির বয়স প্রায় 1 বৎসর অতিক্রান্ত হয়ে যাবে, তখনই ডালপালা নিয়ে গাছটা সুন্দর ঝোপালো তৈরি হয়ে যাবে এবং পরিপক্ক হবে গাছের বয়স। সেই অবস্থায় যখন আপনারা এইরকম ছোট্ট ছোট্ট কুঁড়ি আসবে, সেইগুলিকে যখন আপনারা নেবেন, তা থেকে ফল ধরার চান্সেসও অনেক অংশে বেড়ে যাবে এবং আপনার ফল সেট হয়ে আপনার গাছটি আপনাদেরকে ফল দিতে তৈরি হয়ে যাবে। কিন্তু এই ছোট গাছে যদি এই কুঁড়িগুলো রেখে দেন, একটা কুঁড়িকে বড় করাতে গাছের অনেক এনার্জি নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার গাছটি কিন্তু তার নিজের দিকে আর তাকাবে না। সেই জন্য আপনাদের বলছি যে এরকম কলম কেটে গাছের শাখা তৈরি করুন এবং কলম কাটা গাছকে যথোপযুক্ত বৃদ্ধি হতে দিন। তারপর তা থেকে ফল নিন, দেখবেন আপনার পেয়ারা গাছে অনেক অনেক পেয়ারা পাবেন। কেমন লাগলো ভিডিওটি জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।